ভগবান শিবকে প্রসন্ন করে বললেন, আপনি আমাকে ক্ষমা করুন পিতামহ, আমি মাকে খারাপ দৃষ্টিতে দেখেছি, তাই আপনি আমাকে ফল দিয়েছেন, অনেক কিছু বলেছেন। ভগবান শিব প্রসন্ন হয়ে সেই অন্ধককে পুনরায় পুত্র রূপে গ্রহণ করেছেন, সপরিবার মিলে বাস করছেন। যেভাবে ভগবান শিবের সপরিবার, যেমন কার্তিক, গণেশ, ভগবান শিব, মা পার্বতী একসঙ্গে সপরিবার মিলে গাই, নন্দীশ্বর, সাপ, ময়ূর, ইঁদুর একসঙ্গে মিশে আছে, সেভাবে পরিবারকে একসঙ্গে মিশে রাখার চেষ্টা করুন। ভগবান শিবের মন্দিরে যান, ভগবান শিবের মন্দিরে দুধ নিয়ে যান, চিনি নিয়ে যান, মধু নিয়ে যান, ঘি নিয়ে যান। এইভাবে ভগবান শিবকে অর্পণ করুন। ভগবান শিবের পরিবারের মতো পরিবার আপনাদেরও থাকবে। ভগবান শিবের শিব পরিবারের ফটো বাড়িতে রাখুন, প্রতিদিন ধনুদিন আরতি করুন, তাহলে উন্নতি হবে। এইভাবে ভগবান শিবের, মা পার্বতীর, দুর্গা জগৎজননীর, কালিকার, মা অম্বিকার, মা শিবা দেবীর কীর্তন লীলা সম্পূর্ণ হলো। মা এই জগৎকে রক্ষা করুক।